নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি কষা কষা আলুর দম। নতুন আলু আর কড়াইশুঁটি দিয়ে আজকের রেসিপিটা করে দেখাবো, আর ভিডিওটা পুরোটা দেখবেন। খুব সহজভাবেই রেসিপিটা করে দেখাবো, কষা আলুর দম। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন। খুব সহজভাবেই রেসিপি তৈরি করে দেখাবো, ভিডিওটা পুরোটা দেখবেন। রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়ে কিন্তু এই রেসিপিটা খাওয়া যায়। তো এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে 500 গ্রাম আলু নিয়েছি, 500 থেকে উপরে হবে। তো আমি বড় সাইজের আলুগুলিকে মাঝখান থেকে কেটে নেব, আর ছোট সাইজের আলুগুলিকে আমি আস্তই রেখে দেব। একটা ছুরি দিয়ে এভাবে করে ফুটো করে দেব, যাতে করে আলুর মধ্যে মশলাগুলি ভালো করে ঢুকতে পারে। তোমরা চাইলে এখানে কাঁটা চামচ দিয়ে এই কাজটা করতে পারবে। এইভাবে করে সবগুলি আলুর মধ্যে আমি এইভাবে কাট লাগিয়ে নেব। ছোট আলুগুলি কাটবো না, ছোট আলুগুলি এইভাবে আস্তই রেখে দেব। আলু কাটা হয়ে গেলে আমি চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আলুটাকে সিদ্ধ করে নেব। আর এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি। আলুটা 80% মতো সিদ্ধ করব, পুরোপুরি সিদ্ধ করব না, আর বাকিটা রান্না করতে করতে হয়ে যাবে। এদিকে আমার আলুটা সিদ্ধ হতে হতে আমি কি মশলা নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি আদা পরিমাণ মতো, কাঁচা লঙ্কা, 4-5 কোয়া রসুন, আর একটা পেস্ট করে নেব। পেস্টটা মিহি পেস্ট করব না, একটু দানা দানা থাকবে, এরকম একটা পেস্ট বানিয়ে নেব। আর টমেটোটাও একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর পেস্টটা কীরকম করেছি দেখিয়ে দিচ্ছি। এইরকম একটা পেস্ট করেছি, একটু মিক্সিটা চালিয়ে একটু বন্ধ করে দিয়ে সাথে সাথেই বন্ধ করে দিয়েছি। এবার এদিকে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম সাদা তেল। আমি রেসিপিটা সাদা তেলেই করব। প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। চুলার আঁচটাকে লোতে রেখে আলুগুলিকে আস্তে আস্তে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আর এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়েছি, যাতে করে আলুর মধ্যে সুন্দর একটা কালার চলে আসে। এবার একটু পরপর নাড়াচাড়া করে আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কড়াইতে আমার আলু ভাজার তেল রয়ে গেছে, আর কিছুটা তেল দিয়ে দিলাম। আর এখানে মাঝখান থেকে চেড়ে একটা তেজপাতা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব গোটা গরম মশলা, আর এলাচগুলিকে আমি ফাটিয়ে দিয়েছি। এবার ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসা পর্যন্ত ফোড়নটা লাল করে ভেজে নেব। এখানে আমি
মশলার পেস্টটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে ভাজতে হবে যাতে করে মশলার মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এবার টমেটো বাটাটাও দিয়ে দিচ্ছি। তো কষা কষা আলুর দমের মধ্যে বন্ধুরা মশলা কষানোটাই আসল। মশলাটা ভালো করে কষাতে হবে। মশলাটা যত ভালো করে কষানো হবে রেসিপিটার টেস্টটা কিন্তু দুর্দান্ত হবে। তো একবার 2-3 মিনিট সময় ধরে কিন্তু বন্ধুরা এইভাবে মশলাটাকে কষাতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে সুন্দর একটা কালারের জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরা ধনে গুঁড়ো, এবার কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। এরকম আরও ভিডিও তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। এখানে আমি 1 কাপ জল দিয়েছি মশলাটাকে ভালো করে কষানোর জন্য। এবার আমি মশলাটাকে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। চুলার আঁচটাকে এই পর্যায়ে লোতে রেখে দিতে হবে। ঢাকনা তুলে আবারও কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে এসছে। মশলা কষাতে কষাতে বন্ধুরা মশলা থেকে একদম তেল একদম উঠে এসেছে। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে মশলা কষানোটা। এই পর্যায়ে এবার ভেজে রাখা আলুগুলি আমি দিয়ে দেব। এবার ভেজে রাখা আলুগুলিকে দিয়েও কিন্তু বন্ধুরা আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবার 1 মিনিট সময় ধরে আলুটাকেও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি 1 কাপ। এবার নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। আলুর সাথে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আর গ্রেভিটা বেশি পরিমাণে দিতে হবে না, যেহেতু আমি কষা কষা আলুর দম তৈরি করছি। আর আলুটা তো আগে থেকে সিদ্ধ করাই আছে, তাই বেশি পরিমাণে জল দিতে হবে না। এবার এখানে স্বাদের ব্যালেন্স করার জন্যে এখানে আমি 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, পছন্দ না করলে না দিলেও চলবে। চিনিটা দিলে স্বাদের একটা ব্যালেন্স হয়ে যায় মশলাগুলির মধ্যে, তাই একটু অল্প চিনি দিলে ভালো হয়। এবার 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে বা ঢাকনা তুলে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার কিন্তু আর বেশিক্ষণ রাখবো না, একদম রেসিপি রেডি হয়ে যাবে। আর কিছুটা কুচানো ধনে পাতা এবার এখানে দিয়ে দেব, আর গরম মশলা বাটা। আমি এখানে গরম মশলা বাটা দিয়ে দেব, আপনারা চাইলে এখানে গরম মশলা গুঁড়োও ব্যবহার করতে পারেন।
গরম মশলা বাটা, কুচানো ধনেপাতা, এবার একটু নাড়াচাড়া করে দিয়ে নামিয়ে নেব। আমার রেসিপি পারফেক্টলি রেডি হয়ে গেছে। কষা কষা আলুর দম রেসিপিটা যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই তোমরাও বাড়িতে একবার ট্রাই করবে সেমভাবে। খুব খুব ভালো লাগে এই রেসিপিটা। রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়ে খেতে পারবে। এবার রেসিপি পরিবেশন করে নিচ্ছি। আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এরকম নিত্য নতুন আরও ভিডিও সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন। আমি এখানে নরম নরম রুটি, সফট রুটি সঙ্গে পরিবেশন করে নিচ্ছি কষা আলুর দম। আপনারা লুচি, পরোটা, ভাত সব কিছু দিয়ে এই রেসিপি পরিবেশন করে নিতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।